সাহায্য করে ওদেরকে সাহায্য করে যারা আল্লাহর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার নামাজ, মাই সালাত, মাই স্যাক্রিফাইস, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত পৃথিবীর কারোর জন্য না, একমাত্র তার জন্য। আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার কি করলেন? সুবহানাল্লাহ। সূরা কাদে এরকম বিশ্বনবীর দিকে আল্লাহ আকবার তার তরবারিটা চালাবে, আর অমনি করে এমন ভাবে ওই চারটি ঠ্যাং ঘোড়ার চারটি ঠ্যাং এমন ভাবে গেড়ে দিয়েছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তিনি নিঃস্ব হয়ে গেছে। যখনই গেড়ে গেছে এরপরে বলছে অমনি করে নামার পরে আবার হাতটা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শিক্ষা দিয়েছে বিশ্বনবীর দিকে তরবারিটা চালার কারণে এই ডান হাত থেকে তরবারি পড়ে গেছে, হাতটা দেখা হয়ে গেছে, হাতে আর কোনো জোরে যেমন আমাদের বুবুজারের সিগনেচারে আর কোনো না লাহা আবনায়। জোরে বলেন ঠিক না? যদি বাংলাদেশের এক কাগজ নিয়ে দিল্লিতে বলা হয় একটা সই করে দেন, তার সই কি আর লাভ হবে? আর একবার এই জন্য আছে আপনার অধিকার যাব না, অধিকার যাব না। তাহলে দেখেন এইবার হাতটা পড়ে যখন দুইটা হাত এরকম থরথর করে কাঁপে, আর কথা বলতে পারে না, চোখ দিয়ে পানি বের করে আর বলে আমি বুঝতে পেরেছি ও আব্দুল্লাহ নাকা মুহাম্মদ, এই দুনিয়ার বিশ্ব নেতা তুমি, এটা আমি বুঝে ফেলেছি। তুমি যে এই দেশের পয়গম্বর, তুমি শুধু সারা জাহানের পয়গম্বর, তুমি একজন আল্লাহওয়ালা। আমি বুঝতে পেরেছি, আমাকে তাড়াতাড়ি ওই কালিমা পড়াইয়া দাও যে কালিমা প্রতিষ্ঠার জন্য নবীকে তুমি কত মার খেয়েছো, যে কালিমা প্রতিষ্ঠার জন্য নবী গো উহুদের রক্ত দিয়েছো, তাদের রক্ত দিয়েছো, যে কালিমা প্রতিষ্ঠার জন্য তোমার কত লাঞ্ছিত বঞ্চিত হতে হয়েছে। হুজুর আমাকে ওই কালিমা তুমি পড়াইয়া দাও, আমার উপর লাগবে না, দুম্বাহ লাগবে না, আমি জীবনকে ছেড়ে কান থেকে চলে যাব। আল্লাহর পয়গম্বরের কাছে যে হাতটা যখন লাগালো, নবী এইভাবে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দুইটা হাতের শক্তি আমার আল্লাহ ফেরত দিয়া দিল। একটু জোরে প্রত্যেকটা জায়গায় বলে সাতক্ষীরার মাটি ইসলামের ঘাটি, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাটি, যদি কোনো জেলায় জিন আর ভূতের লোক থাকে, সাতক্ষীরা একটু মাটি দিয়া তাবিজ বানালে ও জিন ভূত দূর হয়ে যাবে। আমাদের পাখি উনি বলেছিলেন আল্লাহু আকবার, চট্টগ্রাম থেকে ইসলামের উৎপত্তি হবে, চট্টগ্রাম থেকে ইসলামের ডাক হবে, চট্টগ্রাম থেকে ইসলামের জয় হবে। যেন বলেন ঠিক না? আমরা এই মঙ্গল লোকগুলি সাক্ষাৎ থেকে বাংলাদেশে ইসলামের প্রচার করি। যেন বলেন ইসলাম চান না, তাইলে আপনারা মুখে হাত দিয়ে বলছেন হুজুর এত বড় কথা বলেন, কালকে আবার হাসিনা যদি আসে আসো, চ্যালেঞ্জের মতো দেয়নি। ধরে বলেন ঠিক না? জুমা দিতেছি কিন্তু এত জুমা দেওয়া হয় না। ধরে বলেন ঠিক না? আর যদি চোখ লাগানো হয় বাংলার কোন আলেমার উপরে, চোখ ধরে উপড়াই নেওয়া হবে। ধরে বলেন ঠিক না? বলতে হবে ঠিক না? ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁক দেখা কেমন শুরু। আমি বারবার বলতাম সুবহানাল্লাহ, পিঁপড়ে গর্ত বুঝে যায় না, অনেক মাটি তো, মাটিতে করে দেখেন অনেক বাচ্চা কাছে খেলা করে না, বারবার এরকম লাফি একবার দুইবার লাফি দেওয়ার পরে পার করে যখন গর্তের ভিতর থেকে পিঁপড়া বের হয়, একবার মাথা করে একবার এই করে আর বলে জোরে বলেন ঠিক না? ঠিক 5ই আগস্টে এই হাসিনাকে পিঁপড়ায় ধরেছিল। জোরে বলেন ঠিক না? জোরে বলতে হবে ঠিক না? কারণ তো শিক্ষা অঙ্গনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম মুছে ফেলে বাংলার সাধারণ মানুষদেরকে জাতির
পিতাকে অন্যভাবে ঘোরানোর চেষ্টা করা হয়েছিল বলে ঠিক না? আমার এক ছাত্রকে বলি, বল জাতির পিতাকে বলে আমার মনে, কারণ তোর ওই পৃষ্ঠা ছিলাম, হ্যাঁ পৃষ্ঠা ছিল সে আমার বড় ভাই ওই 5ই আগস্টে আন্দোলন করতে দিছে, 82 8-10টা পৃষ্ঠা ছিঁড়েছে আমার বই থেকে। সেটা আবার বই প্রথম পৃষ্ঠায় ছিল এমার্জেন্সি হয়েছে, ওর নাম যে কি আমি বলতে পারছি। আল্লাহ তুমি বাঁচাইছিস 5ই আগস্টে, কারণ 5ই আগস্টে যদি এই সফলতা না আসতো তাহলে আমি যদি জিজ্ঞাসা করতাম 2-1 মাস পরে জাতির পিতাকে, তো ঠিকই ওই নামটা দিত, ঠিকই জাতিকে বাঁচিয়েছে এই সমস্ত ছাত্ররা, জাতিকে বাঁচিয়েছে এই সমস্ত আন্দোলনকারীরা। এই জন্য কেউ এই আন্দোলনকারীদের দিকে চোখ রাঙানো যাবে, যদি চোখ রাঙান চোখ উঠানো হবে। ঠিক না? দেশে ভুগু দেখেছেন, ভুগুর ভাব দেখেননি। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে গোটা বাংলাদেশের একটিবার যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। বাংলার পার্লামেন্টে কোরআন দেখতে চায়, সুদমুক্ত বাংলাদেশ দেখতে চায়। দেশের ইউনিয়ন থেকে শুরু করে সংসদে একটা আলেম ছাড়া কোন যে আলেম রাখা হবে না। বলেন ঠিক না? ওই পক্ষে টুপি তার সার্টিফিকেট থাকতে হবে, টুপি মাথায় পুরো। তাই বলি ওই যে কিছু মন্ত্রীর মতন যে আপনি রাখবেন আর ঠেকানোর জন্য টুপি, ওই টুপি চলবে না। বলে বলেন ঠিক বলতে হবে, ঠিক কিনা? এই জন্য তাই কি বলছি, কি বলে কামড় নাকি বলছো, ও কয়দিন এরকম থাক টুপি মাথা লাগালে হাজির কোথাতে আসলো, বলে বংশের সংখ্যা বেড়ে গেছে, এই জন্য টুপি মাথায় দিয়েছে। বলে বলেন ঠিক। এই জন্য টুপি মাথায় দাও, কোরআন পড়ো, হাদিস পড়ো, টুপি মাথায় দাও, তোমার একখান সমর্থন করবো। যদি না দাও, আমরা নামাজি ব্যক্তি ছাড়া, আল্লাহ ওয়ালা ব্যক্তি ছাড়া, কোরআন পড়া ব্যক্তি ছাড়াকে সমর্থন দেব না, দেব না। আমার সঙ্গে কে কে এক সমর্থন দিয়ে হাত তুলে স্লোগান দিয়ে জানিয়ে দিন আল্লাহু আকবার।